আমি অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের সাথে কথা বলতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যদি আমাদের পূর্ববর্তী প্রজন্মের নকশে কদমের উপর চলতে পারে, সেদিন বেশি দূরে নয়, সেদিন তোমাদের হাতেই এই অঞ্চলে আল্লাহ দ্বীনের ঝান্ডা উড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা উড়বে, রুখে দেওয়ার সাধ্য কোনো শক্তির হবে না। আমি শুধু নীতি কথা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতের জন্য বর্ণিত একটি মৌলিক উসুল বললাম। আমার নবী শুধু মুখে বলেই ক্ষান্ত হয় নাই। আমরা যদি নবীজির পবিত্র সিরাত দেখতে পাই, সিরাতুন নবীকে নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করে নবুয়তের জিন্দেগীর যে 23 বছর, এই 23 সালা নবুয়তের জিন্দেগীর পরতে পরতে আমরা এই নীতির বাস্তবায়ন দেখতে পাবো, তার প্র্যাকটিক্যাল নমুনা আমরা দেখতে পাবো। লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিন দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কখনো এমন তৃপ্তিতে ভোগে না যে বাস যা হয়েছে আর দরকার নাই। এই কথা মুমিনের দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তার অন্তরে কোনোদিন এই ধারণা জন্ম নেয় না। চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের উপর এক ঝলক আমরা একটু দৃষ্টি বোলাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়ত লাভ করলেন। 13 বছর পর্যন্ত মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন। কেমন ভাবে দাওয়াত দিলেন? এমন ভাবে দাওয়াত দিয়েছেন যে তার চেয়ে উত্তম রূপে আর কোনো মানুষের পক্ষে দাওয়াত দেওয়া সম্ভব নয়। কথা ঠিক কিনা? রাতের অন্ধকারে, দিনের আলোয়, সকালের প্রভাত রশ্মিতে, সন্ধ্যার গধূলি বেলার আলোয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঘরে ঘরে, ব্যক্তিতে ব্যক্তিতে, গোত্রে গোত্রে, পাহাড়ে পর্বতে, উপত্যকায়, প্রতিটি জনপদে, প্রতিটি মানুষের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এবং সেটা শতবার, হাজারবার এক একজন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। যাদের কপালে হেদায়েত ছিল তারা দাওয়াত কবুল করেছেন, তারা ঈমান কবুল করেছেন, তাওহীদের এই পয়গামকে তারা গ্রহণ করেছেন। কিছু মানুষ মুসলমান হয়েছেন। যারা মুসলমান হয়েছে, দ্বীনের দাওয়াত গ্রহণ করার পর নবীজি তার মিশন ক্ষান্ত করে দেন নাই যে ঠিক আছে মানুষ ঈমান গ্রহণ করেছে, হলো তো আর কি দরকার। না, যারা ঈমান কবুল করলো তাদেরকে নিয়ে মক্কার ওই প্রতিকূল পরিবেশে হযরতে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দারে আরকামে মাদ্রাসা কায়েম করলেন। মাদ্রাসায় এই নবমুসলিমদের দ্বীন এবং ঈমান শিক্ষার ব্যবস্থা করলেন। সেখানে সকল ঝুঁকিকে উপেক্ষা করলেন, জীবনের ঝুঁকি নিলেন, দিনের আলোয় না পারলে রাতের অন্ধকারে সেখানে দর্শগাহ কায়েম করলেন। এবং নবাগত এই সকল নবমুসলিমদেরকে নিয়ে হযরতে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি সাহাবায়ে কেরামের তালিমের ব্যবস্থা করলেন। চলতে থাকলো। 13 বছর পর্যন্ত এই মেহনত হলো। কিন্তু এই মেহনতে এমন কোন জুলুম নাই, যেই জুলুম, যেই বর্বরতা, যে অত্যাচারের ইতিহাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রচিত না হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? সেই জুলুম, সেই নির্যাতন, সেই বর্বরতা আমার নবীর পথ চলার গতিকে স্তব্ধ করে দিতে পেরেছে? নবী থমকে গিয়েছেন? নবী ভয় পেয়ে পিছন দিকে চলে গিয়েছেন? আমার নবী সামনে অগ্রসর হয়েছেন। নবীর সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মম কায়দায় হত্যা এবং শহীদ করা হয়েছে। বাবা মা দুজনকে হত্যা করার পরে আম্মার বিন ইয়াসিরকে মাথা দড়ি দিয়ে পা বেঁধে মাথা নিচের দিকে দিয়ে কূপের মধ্যে ঘন্টার পর ঘন্টা লটকে রাখা হয়েছে। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত আগুনের উপর শোয়ায় রাখা হয়েছে। শরীরের চামড়া, গোশত, রক্ত সবকিছু পুড়ে পুড়ে গলে গলে
আগুন নিভে গিয়েছে, কিন্তু তারপরেও জালিমদের তাদের অন্তরের মধ্যে কোনো দয়া এবং মায়ার উদ্রেক হয় নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত গরম বালুকাময় জমিনের উপর চিৎ করে শোয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। উনি চিৎকার করতে করতে বেহুশ হয়ে গিয়েছেন, কিন্তু জালেম উমাইয়া ইবনে খালাফের অন্তরের মধ্যে এতটুকু মায়ার উদ্রেক হয় নাই। এই সব জুলুমগুলো শুধু সাহাবায়ে কেরামের সাথে নয়, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও জুলুমের কম ইতিহাস রচিত হয়নি। আল্লাহর নবী মক্কার বাইতুল্লাহর সামনে মসজিদে হারামের মধ্যে নামাজ পড়তেছেন। একদিন আবু জাহাল এসে নবীজির গলার মধ্যে গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র চালায়। আরেকদিন আমার নবী সিজদায় লুটিয়ে পড়েছেন, উকবা ইবনে আবি মুআইত উটের ভুঁড়ি এনে নবীজির মাথায় ফেলে দিয়েছে। নবীজি শ্বাসরুদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার উপক্রম হয়েছেন। সমস্ত জুলুম নির্যাতনগুলো আল্লাহর নবী সহ্য করেছেন। করতে 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 নবীজি কদম কদম সামনে অগ্রসর হয়েছেন। এমন একটা সময় যখন হয়েছে, নবীজি মক্কার মানুষের ব্যাপারে হতাশ হয়ে গিয়েছেন যে এই মক্কার মানুষেরা আর মনে হয় ঈমান কবুল করবে না, এই মক্কার মানুষদের হেদায়েত আর কপালে জুটবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের এই হেদায়েতের ব্যাপারে যখন নিরাশ হয়ে গেলেন, মায়ুস হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, নবীজি মক্কার মানুষের ঈমান কবুলের ব্যাপারে হতাশ হয়েছেন, কিন্তু নিজের দ্বীনের এবং ঈমানের মিশন থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন নাই। নবীজি চিন্তা করেছেন, ঠিক আছে, মক্কার মানুষ ঈমান কবুল করে না, দেখি নতুন কোন জনপদ পাওয়া যায় কিনা। আমার নবীজি তায়েফের সফর করলেন। 1 মাস পর্যন্ত, রাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত তায়েফের প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে গেলেন, গলিতে গলিতে গেলেন, ঘরে ঘরে গেলেন। একটা মানুষ 1 মাসে কালেমা পড়বে তো দূরের কথা, কেউ আল্লাহর নবীর সঙ্গে সদাচরণটুকু পর্যন্ত করে নাই, বরং রাস্তায় রাস্তায় তায়েফের পথে পথে নবীজির উপর পাথরের বৃষ্টি বর্ষণ হলো। মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ শরীর আমার নবীর রক্ত রঞ্জিত হলো। নবীজিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের জন্য, দ্বীনের জন্য তো আপনার জিন্দেগিতে আপনি অনেক কষ্ট স্বীকার করেছেন, সবচেয়ে বেশি কষ্ট আপনি কোন দিন পেয়েছিলেন? আমার নবীজি বলেছেন, যেদিন তায়েফে আমাকে সারাটা শরীর রক্তে রঞ্জিত করে দিয়েছিল। তায়েফের দুষ্ট বালকেরা আমাকে পাথর মারত, আর তাদের বয়স্ক লোকেরা এসে আমাদেরকে হাতে ধরে উঠিয়ে দিত, আর বালকদেরকে বলতো, তোমরা পাথর মেরো না। আমরা যখনই আবার পথ চলা শুরু করতাম, ওই লোকগুলো যারা একটু আগে আমাদেরকে হাত ধরে উঠিয়ে বালকদেরকে বারণ করত, তারাই আবার পেছন দিক দিয়ে তাদেরকে উস্কানি দিত, আবার পাথর মারো। এইভাবে আমাদের সঙ্গে প্রহসন করা হয়েছে, এইভাবে আমাদেরকে নিয়ে ঠাট্টার বিদ্রুপ